আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা দুধ কুলি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে একটু লবণ দিয়েছি, দিয়া পানিটা সুন্দর করে বলক এসে পরের দিক পানি রাইখা তারপরে কিন্তু আমি এখানে শুকনা চালের গুঁড়াটি দিয়ে দিছি। চালের গুঁড়াটি দিয়ে ভালো মতন আমি কিন্তু সুন্দর করে একটু করবো। আর যা বাদ বাই পানিটা রাখছিলাম ওইটাও আমি দিয়ে আরও গুঁড়ি আমি এখানে দিয়ে দিছি 2 বাটি। দিয়ে কিন্তু সুন্দর মতন কাইডা করবো, আর কাইডা ভালো মতন নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি একেবারে চুলা কমায় একটু ডাইক্কা রাখবো। তো দেখুন এদিকে সুন্দর করে কাইডা ভালো করে আমি কুরচুনি দিয়ে লাইরা চাইরা তারপরে মিলাই একটু ডাইক্কা দিছি। ডাইক্কা যখন কাইডা হয়ে গেছে ডাইক্কা রাইখা দিছি। আর এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যানের ভিতরে 2টা নারকেল, মানে একটা নারকেল এখানে সুন্দর করে কাইটটা দিয়ে দিছি। আর এখানে আমি স্বাদ মতন গুড় দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু সুন্দর মতন আমি এখন এই নারকেলটা দিয়ে ভালো করে একটা পুর বানায় নিবো। তো গুড়টার সাথে ভালো মতন নারকেলটা মিলাইয়া চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পানিটা শুকান পর্যন্ত আমি একটা বানাই নেবো, পুর বানাই নেবো নারকেলের। তো আমি এখানে কিন্তু কোনো এলাচি দারচিনি কিছুই দিই নাই, আপনারা যা পছন্দ করেন দিতে পারেন। তো দেখুন এখানে যখন আমার সুন্দর করে পুরটা তৈরি হয়ে গেছে, আমি কিন্তু হাত দিয়ে গরম আটাটারে ভালো করে একটু ডুলে একটা সুন্দর মতন একটা ডো তৈরি করে নিবো। তো দেখুন এই জায়গায় সুন্দর করে যখন পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিছি, মানে আমার হাতটা ভিজাইয়া। তো ডোটা সুন্দর মতন নরম যখন সুন্দর হয়ে গেছে, একটা ডো লয়ে আমি দেখুন ভালো মতন গোল গোল কইরা তারপরে কিন্তু আমি সুন্দর করে ছোটো ছোটো করে আমি কিউব করে একটা ডাকনার মুখা দিয়া সুন্দর করে কাটটা নিবো। আমি একেবারে এক সাইজ করে সবটি ছোটো ছোটো করে কাটটা তারপরে কিন্তু আমি এই পিঠাটি তৈরি করবো। তো আমি এখানে 2-3 রকমের পিঠা বানান দেখাইতেছি আপনাদের। দেখুন আমি সুন্দর করে কিন্তু একটু একটু পুর বইরা আমি ছোটো ছোটো কুলিটি বানিয়ে নিতেছি। আর আমি এইভাবে কুলিটি বানিয়ে তারপরে কিন্তু আপনাদের দেখে আরও একটা আটার ডো লয়ে আমি এখানে একটু পুর ঢুকাইয়া তারপরে কিন্তু আমি একটু লম্বা সাইজ করে ওটা একটু বানাই নেবো। তো দেখুন এখানে এটাও সুন্দর করে আমার বানানো হয়েছে। আর একটাও আমি আপনাদের দেখাইতেছি কেমনে বানাইতে হয়। তো আমি এইভাবে যেইভাবে মনে হচ্ছে আমি অনেক 2-3 রকমের এরকম করে আমি বানাই নিছি। তো সবটি কিন্তু দেখুন আমার বানান হয়ে গেছে। আর আমি এখানে চুলার মধ্যে 3 কেজি দুধ দিয়ে দিছি। গরুর দুধটা এটা আমি জাল দিয়ে শুকাই নিছি। তারপরে কিন্তু আমি দেখুন একেবারে 1 কাপের মতন হইব আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি, মানে 1 কাপ কি পুরো 1 কাপ বইরা গুঁড়া দুধ দিয়ে দিছি যাতে দুধটা আরও গাঢ় হয়। তো আমি দেখুন এদিকে গুঁড়া দুধটা দিয়ে সুন্দর করে কিন্তু গুঁড়া দুধটা দুধের সাথে ভালো করে মিলাইয়া এখন আমি দুধটা আরেকটু জাল করবো, মানে এখানে জাল করে বলক আনামো আইনা। তারপরে দেখুন আমি গুড়টারে সুন্দর করে একটু গলাইয়া আমি ছাইক্কা দিছি যাতে কোনো পিঁপড়া টিপড়া না থাকে। তারপরে আর এদিকে দেখুন যখন সুন্দর করে বলকাইয়া পড়ছে আমি কিন্তু পিঠাটি সব দিয়ে দিব এখানে। তো আমার এই দুধকুলির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও পিঠা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে শীতের সিজনে। তো যখন দেখুন পিঠাটি দেওয়া হয়েছে আমি নারকেল দিয়ে